শৃঙ্খলা ফিরিয়ে নির্বাচনের পরিবেশের জন্য সরকারকে সময় দিতে রাজি বিএনপি জামায়াত, প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দলের মত বিনিময়। আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার, খুনিদের পুনর্বাসনে সাবধান, 5 আগস্টের কথা স্মরণ করিয়ে সতর্ক করলেন সমন্বয়করা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরো সময় লাগবে, সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ মানে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতেই সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না, এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছেন তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। এদিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রধান উপদেষ্টা বৈঠকে তার অধীনে সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে বৈঠকের বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব মোহাম্মদ মিসবাহ উদ্দিন চৌধুরী। জানান, অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের দল পুনর্গঠনে কোনো সমস্যা নেই। বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, বরং দলকে রিঅর্গানাইজ করার পরামর্শ দেন তিনি। বলেন, গন্ডগোল পাকিয়ে লাভ নেই, জনতা আবার খেপে উঠবে। ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে নষ্ট না করার আহ্বান তার। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার, কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। খুনিদের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, 5 আগস্টের পর কিছু ষড়যন্ত্র হলেও তা রুখে দেওয়া হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং তখন কোন বক্তব্য দিবেন? আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে।
আমরা দ্বিধা করব না। সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত পরশু এবং কাল 2 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই ব্যর্থ হয়। দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।